দুইটা যদি আমল করতে পারেন হজ এবং উমরা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে দুইটা হাদিস বলেছেন, যেই দুই হাদিসের মধ্যে আমরা ওই দুই হাদিস যদি ফলো করতে পারি তাহলে হজের সওয়াব পাবো, উমরার সওয়াব পাবো। এখন দেখবেন অনেকে হজের অ্যাপ্লাই করেছেন, হজে চলে যাচ্ছেন, কিন্তু একজন মুমিন মাত্রই তার হৃদয়টা একটু হলেও কষ্ট পাবে যে আহারে কত মানুষ হজে যায়, আমি যেতে পারি না, আমি আল্লাহর ঘরটার জিয়ারত করতে পারি না, তাওয়াফ করতে পারি না, নবীজির রওজায় যেতে পারি না। কিন্তু দুইটা আমল এমন আছে হাদিসে বর্ণিত যে দুইটা আমল করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে উমরা করার সওয়াব দান করবেন, হজের সওয়াব দান করবেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন একবার একজন গরীব সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত সাহাবীরা অনেক বেশি ধনী, যে সমস্ত মুসলমানরা যাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি তৌফিক দিয়েছেন, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, কিন্তু আল্লাহ তাদেরকে বেশি সম্পদ দেওয়ার কারণে তারা অনেক বেশি দান করতে পারে, তারা অনেক বেশি হজ করতে পারে, উমরা করতে পারে, কিন্তু আমরা তো গরিব, আমরা তো হজ করতে পারি না, আমরা তো বেশি দান করতে পারি না, আমরা বোধহয় তাদের থেকে অনেক বেশি পিছিয়ে গেলাম, এই জন্যে মনটা অনেক খারাপ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোনো বিষয় আছে কি না যেটা আমি করলে আমিও তাদের মতো অগ্রগামী হতে পারবো, ইমানে আমলে তাদের মতো আমি অনেক এগিয়ে যেতে পারবো, এরকম কোনো বিষয় আছে কিনা? তখন আমার নবী বললেন, ও আমার প্রিয় সাহাবী, আমি কি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব, এমন একটি ইবাদতের কথা আমি কি তোমাকে বলে দিব না? তুমি যদি সেই আমলটা করতে পারো তাহলে তুমিও তাদের মতো অগ্রগামী হতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সাহাবীদের একটা অভ্যাস ছিল যে দ্বীনের ব্যাপারে তারা প্রচণ্ড অগ্রগামী হওয়ার চেষ্টা করত। আমরা যেমনটা দুনিয়ার ব্যাপারে করি, কেউ যদি দুনিয়াতে আমার থেকে একটু এগিয়ে যায়, আমার চাইতে বেশি বড় লোক হয়ে যায়, আমাদের খারাপ লাগে যে আহারে আমারও সুযোগ ছিল, আমি পারলাম না। কিন্তু সাহাবীদের ছিল আখিরাতের ব্যাপারে যে সে আমার থেকেও আখিরাতে এগিয়ে যাচ্ছে, আমাকেও এগিয়ে যেতে হবে। তারা হিংসা করতেন না, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা করতেন। এজন্য বিশ্বনবী বললেন, আমার সাহাবী, আমি তোমাকে বলে দিব নাকি দ্বীনের ক্ষেত্রে তুমিও যাতে করে এগিয়ে থাকতে পারো? সাহাবী তো খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি বলে দিবেন, তাহলে আমি অবশ্যই সেই কাজটি করব। আমার নবী বললেন, তুমি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পারো, তাহলে তুমিও তাদের মতো অনেক বেশি এমন সওয়াবের অধিকারী হবে, দ্বীনের ব্যাপারে তুমিও অগ্রগামীদের মধ্যে শামিল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কত সহজ একটা আমল, চিন্তা করেন তো, কত সহজ। প্রত্যেক যখন আমরা ফরজ নামাজগুলো পড়ি, নামাজগুলো শেষ হওয়ার পরে 33 বার আমরা সুবহানাল্লাহ পড়বো, 33 বার আলহামদুলিল্লাহ পড়বো, 34 বার আল্লাহু আকবার। এটা কি অনেক কঠিন কিছু বলেন তো? এটা করা যাবে না ইনশাআল্লাহ। এই একটা আমল করতে হবে। দ্বিতীয় আরেকটা আমলের কথা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমার নবী বলছেন, হযরত আবু উমারা রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত আরেকটা হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দ্বীন শেখার উদ্দেশ্যে, দ্বীনি কোনো ইলম শিখবেন, কোরআনের কোনো জ্ঞান নেবেন, সে যদি এই উদ্দেশ্যে মসজিদে গমন করে, অনেক সময় দেখবেন জুম্মার বয়ানগুলোতে আমাদের কাছে অনেক মুসল্লিরা যেমন আসে, ভিড় করে, মসজিদ ভর্তি হয়ে যায়, যে ইমামের কাছ থেকে, খতিবের কাছ থেকে কিছু ভালো কথা শুনবো, কিছু দিনী কথা শুনবো, যাতে করে আমার ইমান আমল বেড়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই নিয়ত করে মসজিদে গমন করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যখন মসজিদে গেল, সে ওইখানে গিয়ে দ্বীন শিক্ষা করবে, এই পাক্কা ভালো খালেস নিয়তে গেলে এই ব্যক্তি হজ করার মতো সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হাদিসটা তাবারানির মধ্যেও এসছে। তো এই জন্য এই অসাধারণ আমলগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা করব। জুম্মার নামাজগুলোতে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবো আগে আগে মসজিদে চলে যাওয়ার, খতিব সাহেবের কাছ থেকে যত কিছু শুনতে পারি। এর বাইরে গিয়েও অনেক সময় বিভিন্ন মসজিদে কোরআনের অনেক কোর্স হয়, দেখবেন কোরআন শিক্ষা ফ্রি কোর্স হয়, অনেক সময় কোরআন শিক্ষা হয়। এই সমস্ত যেই ইভেন্টগুলো হয়, এগুলোতে অংশগ্রহণ করব, তাহলে কিন্তু আমিও হজের সওয়াব পেতে পারি।